এতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর এক দলে থাকবে কুমিল্লা দক্ষিণ জেলা এবং মহানগর। আগামী 29শে নভেম্বর কুমিল্লা বিভাগীয় বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার টি-20 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। কুমিল্লার শহীদ বাসা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুমিল্লা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন। কুমিল্লা প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানোর রিপোর্ট। হাজী আমিনুর রশিদ ইয়াসিন জানান, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর খেলবে সবুজ দল হিসেবে। এছাড়াও লাল দলে অন্তর্ভুক্ত থাকবে কুমিল্লা উত্তর জেলা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা দল। দলগুলোতে জাতীয় দলের এবং স্থানীয় খেলোয়াড়রা খেলতে পারবেন। এক দলে থাকবে কুমিল্লা দক্ষিণ জেলা এবং মহানগর, এটা হলো সবুজ দল। কুমিল্লা উত্তর জেলা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া তৃতীয় পর্যায়ে খেলোয়াড় অংশগ্রহণ করবে। উক্ত টুর্নামেন্টে সফল করার জন্য আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লার মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিমউদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা নিজামউদ্দিন কায়সার। বিএনপি নেতৃবৃন্দ জানান, তরুণদের নবজাগরণকে আরো বেশি উচ্ছ্বসিত করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে সারা দেশে এই টি-20 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই ধারাবাহিকতায় কুমিল্লা বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। একটি প্রাণোচ্ছল টুর্নামেন্ট ক্রিকেট খেলোয়াড় অংশগ্রহণের মধ্য দিয়ে কুমিল্লাবাসী একটি সুশৃঙ্খল টানটান প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করবে বলে প্রত্যাশা করেন আয়োজকবৃন্দ।